বাহ বাহ, এত সব ইফতার আমাদের গরিবদের জন্য? হ্যাঁ কাকি, হ্যাঁ, সব আপনাদের জন্য। আর শুধু আজকেই না, এখন থেকে পুরো রমজান মাস আমরা সবাই এখানে একত্রে বসে ইফতার করব। টয়া, আজ তো প্রথম রোজা। আমি আজকে গরুর গোশত দিয়ে সেহরি করেছি রে। তুই কি খেয়েছিস? হ্যাঁ রে বেলি, আমিও রোজা রেখেছি, কিন্তু আমি তো পান্তা ভাত খেয়েছি। আর পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আমি এবার অনেকগুলো রোজা রাখবো রে বেলি। ও, তুই পান্তা ইলিশ খেয়েছিস? পান্তা ইলিশ খেতে আমারও খুব ভালো লাগে রে। বউ, রমজান মাস তো চলে এলো, হাতে তো কোনো কাজ নেই। তুমি সাবধানে বাড়িতেই থাকো, আমি দেখি কোনো জায়গায় কোনো কাজ পাই কিনা। কাজ যদি পাই তাহলে রমজান মাসটা ভালোভাবেই কাটাতে পারবো। ঠিক বলেছ গো, যাও তবে। কি রে মিচকে, এভাবে কোথায় যাচ্ছিস? কাজ খুঁজতে যাচ্ছি কিংকং ভাই। ও, এভাবে কাজ খুঁজতে যাচ্ছিস? কই, আমি আরো ভাবলাম রমজানের বাজার বদল করতে যাচ্ছিস। হাতে টাকা নেই ভাই, টাকা হলেই বাজার করব। মা, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। তোর বাবা কাজ খুঁজতে গেছে। টয়া, যা মা, স্কুল থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। ক্লান্ত শরীরটা, ইস, মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না আমার। যা মা, ঘরে যা, একটু খেয়ে নে। না মা, আমি খাবো না। আমি তো রোজা রেখেছি, জানো না? রোজা রাখলে কিছু খাওয়া যায় না। কিছু খেলে তো রোজা ভেঙে যাবে। আমি কিছু খাবো না মা। দেখো মেয়ের কথা, সেই সেহরির সময় এতটুকু পান্তা ভাত খেয়েছিল। এই পান্তা ভাত খেয়ে কি এতটুকু বাচ্চা মেয়ে রোজা রাখতে পারে? যা মা, পাগলামো করিস না তো, কিছু একটা খেয়ে নে, শরীর তো না হলে অসুস্থ হয়ে যাবে। জানো মা, বেলিও না রোজা রেখেছি। ওনাকে সেহরিতে গরুর গোশত দিয়ে খেয়েছে। আজকে ইফতারিতে কি রান্না করবে মা? আমি কিন্তু রোজা ভাঙবো না, একবারে ইফতার খাবো। হ্যাঁ গো, বাজার টাজার কিছু আনলে না যে? মেয়েটা এবার প্রথম রোজা রেখেছে, তাও আবার পান্তা ভাত খেয়ে। বললাম রোজা রাখতে না, ইফতারেতে মেয়েটাকে যে কি খেতে দেব সেইটাই তো ভেবে পাচ্ছি না। না গো বউ, কত কাজই তো খুঁজলাম, কোনো কাজই পেলাম না। কতজনের কাছে ধার দেনাও চাইলাম, কোনো ধার দেনাও পেলাম না। এই রোজার মাসে কেউই ধার দিতে চায় না, কি যে করি। ঠিক আছে গো, তুমি এত চিন্তা করো না, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা ঠিক করে দেবে। দেখি ঘরে কিছু সবজি আছে, এই সবজি দিয়ে কিছু করতে পারি কিনা। না হয় একটু সবজি ভাতই রান্না করে দেব মেয়েটাকে। না, তুমি ইফতারের জন্য কি রান্না করছো গো? আমার ঘরে আর একা থাকতে ভালো লাগছে না। আমি বেলির সাথে একটু খেলা করে আসি, একটু পরেই চলে আসবো মা। ইফতারের আগেই চলে আসবো। শোনো মেয়ের কথা, রোজা রেখে কি কেউ খেলে? শরীর অসুস্থ হয়ে পড়বে তো, একটু শুয়ে বিশ্রাম নিতে পারে কিন্তু। ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, ইফতারের সময় তো হয়ে এলো প্রায়। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। বেলি বলেছিল ওর সাথে একটু দেখা করতে বিকেলে, তাই আমি যাচ্ছি। আমি একদমই দেরি করব না, যাবো আর আসবো। ও মা, তুমি ইফতারের জন্য কি রান্না করছো গো? অনেক সুন্দর সুগন্ধ বের হয়ে আসছে। আমি একটু টয়ার সাথে বাইরে ঘুরে আসি, ততক্ষণে তুমি ইফতার রেডি করো। হ্যাঁ রে বেলিমা, আমি তোর পছন্দের সব খাবার রান্না করছি আজ। আমার মেয়েটা যে প্রথম রোজা রেখেছে। ঠিক আছে রে বেলিমা, তুমি তাহলে যাও, তবে তাড়াতাড়ি চলে এসো, ইফতারের কিন্তু বেশি সময় বাকি নেই আর। টয়া, আমি আজ আর খেলতে
পারবো না রে, আমার যে প্রচন্ড ক্ষুধা লেগেছে। তুই জানিস আমার মা আমার জন্য আজকে অনেক মজার মজার খাবার রান্না করছে। তোর মা ইফতারে কি রান্না করছে রে? তুই কি খাবি? আমি জানি না রে আমার মা কি রান্না করছে। আচ্ছা, আমার মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে। আর তুই কি আমার সঙ্গে যাবে বেলি? চল না, আজকে আমাদের বাসায় একসঙ্গে ইফতার করব। আচ্ছা ঠিক আছে টয়া, চল। আরে কি ব্যাপার বেলি, তুমি আমাদের বাড়িতে? কেমন আছো? তা ইফতারের তো সময় হয়ে গিয়েছে, চলো ঘরে চলো। জয়া, তুই বেলিকে ঘরে নিয়ে আয়, আমি ইফতার রেডি করছি। আজকে আমরা সবাই একসাথে ইফতার করব। কিন্তু বেলি কি আমাদের খাবার খেতে পারবে? আঙ্কেল আন্টি, আপনারা এসব কি দিয়ে ইফতার করছেন? আমরা তো ইফতারে অনেক কিছু খাই। আলুর ভর্তা আর ভাত দিয়ে কেউ ইফতার খায়? এগুলো তো আমরা কখনোই খাই না। মা বেলি, রিজিক আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ আমাদের রিজিকে যাই লিখে রেখেছে আমরা তাই খেতে পারবো। এগুলো খেয়ে নাও মা, হয়তো তোমার একটু খেতে কষ্ট হবে, কিন্তু ইফতারের যে সময় হয়ে গিয়েছে। নাও নাও, আজান দিচ্ছে, ইফতারের দোয়া পড়ে সবাই শুরু করো। বাবা জানো, আজকে না আমি টয়াদের বাড়িতে ইফতার করেছি। ওরা না রোজ রোজ আলুর ভর্তা, পান্তা ভাত আর ডাল দিয়ে ইফতার করে। ইফতারে কি কেউ এগুলো খায় বলো? তুমি এসব কি বলছো বেলিমা? তাহলে কি ওরা অনেক অভাবে আছে? আমাদের প্রতিবেশী ওরা ওরা রোজা রেখে কষ্ট করবে এটা তো হতে পারে না। আমাদের ওদেরকে সাহায্য করতে হবে। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। আমরা রোজা রেখে কত ভালো ভালো খাবার খাচ্ছি, আর ওরা প্রতিবেশী হয়ে কত কষ্ট করে রোজা রাখছে। আমাদের তো ওদের সাহায্য করা উচিত। শুধু ওদেরই না, আমাদের বনের যত পশু আছে, গরিব অসহায় সবাইকে নিয়ে আমরা এখন থেকে একসাথে ইফতার করব। ঠিক আছে গো, তুমি উত্তরের দিকে বনবাসীদের খবর দাও আর আমি দক্ষিণের বনবাসীদের খবর দিয়ে আসি। আজকে থেকে আমরা একসাথে ইফতার করব। শেফালি ভাবি, মিচকে ভাই, আমরা সবার জন্য বনের বাঁশবাগানে ইফতারের ব্যবস্থা করেছি। আপনারা সন্ধ্যার আগে ওখানে চলে যাবেন। ঠিক আছে বাঘিনী ভাবি। কাকা, আমরা বাঁশবাগানে ইফতারের আয়োজন করেছি, তোমরা ইফতারের আগে চলে এসো কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। বাহ বাহ, এত সব ইফতার আমাদের গরিবদের জন্য? হ্যাঁ কাকি, হ্যাঁ, সব আপনাদের জন্য। আর শুধু আজকেই না, এখন থেকে পুরো রমজান মাস আমরা সবাই এখানে একত্রে বসে ইফতার করব। তোমরা অনেক ভালো গো, বিধাতা তোমাদের মঙ্গল করুক। আজান দিচ্ছে, চলো চলো সবাই দোয়া পড়ে ইফতার করি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।